হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম শ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছো। দেখতেই পাচ্ছ এখন কিন্তু গোপালরা সঙ্গে রয়েছে, আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি 9টায়। কারণ 4:30 থেকে এতবার অ্যালার্ম বাজে সত্ত্বেও কিন্তু আমার ঘুমতে এদিক থেকে ওদিক হয়নি, কারণ আমি ঠিক ঘুম থেকে উঠেছি 9টায়। আগেকার দিনে যে কি করে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো সবাই কে জানে। আমার তো ভাই ঘুমই ভাঙে না হাজারখানা অ্যালার্ম বাজলেও। তো যাই হোক 9টায় উঠলাম। উঠে দেখতেই পাচ্ছ জানামালা খুলে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এদিকে আলনা চেয়ারে জামা গুছিয়ে নিয়েছি। এদিকে চুল বেঁধে ওপরে গিয়ে একদম ওপরে যাব। চুল বেঁধে নিয়েছি। আর এইদিকে কিন্তু গোপাল পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে আমার সাথে শেয়ার করবো যে আমি একাদশীর দিন কি খাই এবং গোপালকে কি পুজো দেবো। এবং আজকে আমার কলেজ যেতে হবে, কারণ কলেজে আজকে ইভিএস প্রজেক্ট জমা দিতে হবে এবং কালকেও কলেজ যাব। কালকে এনসিসি ফর্ম ফিল আপ করতে হবে, কারণ আমি এনসিসিতে যাচ্ছি ক্যাম্পে 18 তারিখ থেকে পুরো 27 তারিখ পর্যন্ত। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছি গোপাল কিন্তু এখন শয়নে রয়েছে। এইদিকে কিন্তু গোপালের জামাকাপড় বার করা হয়ে গেছে, আর সারাদিনে জলটা রেডি করে তুলসী পাতা দিয়ে গোপালের চানের জল ভরে নিয়ে এসেছি বালতি করে নিই। তার মধ্যে 4টে তুলসী পাতা দিয়েছি। এইদিকে ফুল তুলসী পাতা তুলে নিয়ে এসে ধুয়ে দিয়েছি। আর এদিকে সাবু কিন্তু ভিজিয়ে দিয়েছি, কারণ আজকে একাদশী সাবু খেতে হয়। তো দুপুরবেলা সাবু ভিজিয়ে দিয়েছি। আর যে জামাগুলো ধোবো সেগুলো গামলায় রেখেছি। তো এখন বেজে গেছে টাইম দেখো 10টা বাজে 10। তো এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে সাইকেলটা ভেতরে রেখে জুতো মুতো তুলে ঘর বাসে দুটো ঝাড় দিয়ে ঘর পুছে উপরে গিয়ে স্নান ব্রাশ টাশ করে চান টান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর সূর্য প্রণাম করে এসেছি। তারপর গোপাল পুজো দিয়ে দিলাম, আর গোপালকে সকালে দিয়েছিলাম নুকুল দানা জল। এখন কিন্তু গোপালকে কেমন লাগছে জানিও। তারপরে গোপালকে খেতে দিয়েছিলাম সাবু কলা বাতাসা টক দই দিয়ে জল দিয়ে তুলসী পাতা দিয়ে গোপালকে দুপুরে দিয়ে আরতি করে গোপালকে দুপুরে খাবার দিয়ে দিয়েছিলাম। তো এইখানে গোপালের দুপুরে খাবার দিয়ে গোপাল পুজো কমপ্লিট করে নিয়েছি। তো আজকে একাদশী আছে, তার মধ্যে আমার 12টা অবধি নিজের উপোস থেকে, কিন্তু কিছু করার নেই। আজকে তাড়াতাড়ি উপোস ভাঙতে হবে, কারণ হচ্ছে তো আজকে আমাকে কলেজ যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে উপোসটা ভেঙে নিলাম। তো গোপালের নকুলদানা জলকে উপোস ভেঙে তারপর গোপালের যে সাবুটা ছিল সেটা নামালাম। আমি এখন এটা ভোগ হিসাবে গ্রহণ করে নিচ্ছি। তো গ্রহণ করে নামার পর আমি বেরিয়ে যাব রেডি হয়ে আজকে কলেজের উদ্দেশ্যে। তো মিনিমাম 2.5 মাস পর আমি আজকে কলেজ যাচ্ছি। বিশ্বাস করবে না, লাস্ট কলেজে গেছিলাম মার্চ মাসে। তো আজকে মনে হয় সে এত মাস পর আজকে কলেজ যাচ্ছি। তো আবার কালকে যেতে হবে, কারণ কালকে এনসিসি ফর্ম ফিল আপ রয়েছে। তো আজকে প্রচণ্ডভাবে রোদ ছিল, হাওয়াও দিচ্ছিল, ঠিক আছে, কিন্তু তাও এত যে রোদ যে কী বলবো তোমাদেরকে। তো পার্সেলটা এখনও এলো না। পার্সেলটার মধ্যে আছে সানস্ক্রিন অর্ডার করেছে, সানস্ক্রিনটা মেখে যেতে পারলাম না, মুখে যারা আজকে মনে ট্যানে ভরে যাবে। যাই হোক, কিছু করার নেই, কলেজ তো যেতেই হবে। এই একটা সিগনেচারের জন্য মনে হয় আমাকে এতটা রাস্তা বের করতে হবে। বিশ্বাস করবে না, যেতে আসতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, কিন্তু ওখানে 5 মিনিটের কাজের জন্য 2.5 ঘন্টা আমাকে জার্নি করতে হচ্ছে। তো কিছু করার নেই, কলেজের ব্যাপার যেতেই হবে, কিছু করার তো নাই। তারপরে একদম ডাইরেক্ট টোটো পেয়ে গেছিলাম ভাগ্যবশত। তো ভগবানের দয়ায় আজকে একদম ডাইরেক্ট টোটো পেয়ে গেছিলাম। তো একদম তেলিপুকুরের সামনে নামিয়ে দেবে। তো যাই হোক এখানে বেরিয়ে পড়েছি। চুলটা এত যে ছোট হয়ে গেছে কি বলবো, মাঝে মাঝে বেবি বেবি লাগে আমাকে। মানে আমার মুখটা বেবি বেবি লাগে না, কিন্তু চুলটা বাঁধলে মনে হয় বেবি বেবি লাগে। তো যাই হোক এখন আমাকে কিন্তু লিচু বাগান হয়ে নিয়ে যাচ্ছিল, বাইপাস হয়ে নিয়ে যায়নি। বাইপাসে প্রচণ্ড এখন জ্যাম হয় এই সময়টা। তো সেই জন্য লিচু বাগান হয়ে আমাকে বাইপাস ধরে তারপর আমাকে নামিয়ে দেবে তেলিপুকুরে। তো বাইপাস ধরতে হবে, কিন্তু মানে রথতলা হয়ে যাচ্ছি না, লিচু বাগান হয়ে যাচ্ছি। যাওয়ার সময় এই একটা বড় একটা ব্রিজ পড়ে, তো লিচু বাগানে এই রাস্তাটা। বিশ্বাস করবে না, তো কলেজে যেতে আসতে মানে এতটা কষ্ট হয় না। যে আজকে যেন বেশি কষ্ট হচ্ছিলো, কারণ হচ্ছে একাদশীর দিন সকাল থেকে 12টা অবধি আমি নির্জলা উপোস থাকি। তারপর গোপালের যে সকালে ভোগ দিই সেটা খেয়ে জলকে উপোস ভেঙে তারপর গোপালকে দুপুরে ভোগ দিই। তারপর ওটা খেতে খেতে 1:30 2টো বাজায়। তো ওটা খেয়ে তারপর রেস্ট নিই। বিশ্বাস করবে না, আজকে সকালে মিনিমাম উঠলাম 9টায়। 10টা 10-এর মধ্যে গোপাল পুজো দিয়ে একদম কাজ কমপ্লিট। 10:30টার মধ্যে আমি আমার প্রজেক্টের সূচিপত্র লিখে একদম রেডি করলাম প্রজেক্ট, ব্যাগটা গুছিয়ে নিয়ে। তারপরে কিন্তু ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে জামাকাপড় পরে একটু ফোন টোন কেটে 10টা 45-এ উঠলাম। ওঠার পরই আমি কিন্তু তাড়াতাড়ি করে গোপালকে দ্বিতীয়বার ভোগ দেওয়ার পর মিনিমাম ড্রেস ফ্রেস পরে একদম রেডি হয়ে নেওয়ার পর ভোগটা নামিয়ে তারপর গোপাল ভোগটা বানিয়ে মেখে টেকে খেয়ে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছ বেরিয়ে এসেছি, আর এখন কিন্তু আমি পৌঁছেও গেছি। আর 30 টাকা ভাড়া নেয় এই তেলিপুকুর আসতে। এবার কেউ 30 টাকায় আসতে চায় না, কখনো 40 টাকা 60 টাকা চাইতে চায়, কারণ একজনা হলে যেতে চায় না। কিন্তু আয়ের দেখলাম যে গেল আর 30 টাকা ভাড়া নিল, কোনো কথা বলেনি ভাগ্যবশত। যাই হোক তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো মানে বাস পেয়ে গেলাম। তো বাস পেয়েও মানে বাসে এতটাই ভিড় ছিল যে দাঁড়িয়েছিলাম। তো আবার কিছুটা একজনে মিলে জায়গা করে দিল, তো ওখানে বসতে পারলাম। তো কারণ হচ্ছে শরীরটা খুব খারাপই ছিল, ভগবানের দয়ায় একটা সিট পেয়েছি, যে রাধাকৃষ্ণের পরম কৃপা।
তারপরে দেখতে পাচ্ছ বাস থেকে নেমে মানে আজকে কেন কি জানি বাজারে প্রচণ্ড ভিড় ছিল শ্যামসুন্দর বাজারে। তো অনেক বাস টাকটা-মাকটা ছিল। আর এই দেখো আমার সুন্দরী। তো যাই হোক একজন হচ্ছে খিটখিটে, একজন হচ্ছে পোজওয়ালা। তো যাই হোক কিছু করার নেই, মানিয়ে নিতে হবে, ২ বান্ধবী আমার। তো কলেজে গেলাম, তো প্রজেক্টটা জমা দিলাম, আর সঙ্গে একটা সিগনেচার করলাম। ব্যাস হয়ে গেল কাজ। মানে ২ মিনিটও লাগেনি মানে কলেজে গিয়ে জমা দিয়ে আসতে। তারপরে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে 12:30টার মধ্যে আমার কাজ কমপ্লিট। তো বাবাকে ফোন করে সব কথা বললাম। তো বাবা বলার পরেই মিনিমাম ১-১.৫ ঘন্টা দাঁড়ানোর পর মানে মিনিমাম ১৫-২০ মিনিট দাঁড়ানোর পর বাস এলো। বাসে করে এলাম। বাসটা প্রচণ্ড ভিড় ছিল যে আমি দাঁড়িয়ে আসছিলাম পুরো সগড়াই মোড় অব্দি। তারপর সগড়াই মোড় থেকে তেলিপুকুর অব্দি বসেই এসেছি। তো তারপরে বাস থেকে নেমে একদম তেলিপুকুর থেকে টোটো পেয়ে গেলাম সঙ্গে। তো টোটোটা মিনিমাম ৫ মিনিট মতন দাঁড়িয়ে ছিল। তারপরে টোটোটা কিন্তু ছেড়ে দিল। তো এখান থেকে কিন্তু পুরো রথতলা অব্দি যাবো। রথতলা থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে। বাইপাসটা আজকে হেভি লাগছিল দেখতে কেন কি জানি। তো নামার পর আমার ওখান থেকে তেলিপুকুর থেকে রথতলা পর্যন্ত কিন্তু ২০ টাকা ভাড়া নেয়। তারপর এখান থেকে চলে এলাম পুরো রথতলা থেকে আবার টোটো ধরে নিলাম পুরো উদয়পল্লী পর্যন্ত। দেখতেই পাচ্ছ, আর উদয়পল্লী পর্যন্ত কিন্তু ১০ টাকা ভাড়া নেয়। ঠিক আছে? তো এখানে আমার মিনিমাম ৬০ টাকা তো খরচা হয়, আর ১২ টাকা করে আমি বাস ভাড়া দিই। যারা কলেজে আইডি কার্ড আছে তারা ১২ টাকা, যাদের কলেজে আইডি কার্ড নেই তারা ২৫ টাকা করে ভাড়া দিয়ে যাওয়া আসা করে। তো আমার তো কম ভাড়াই হয়ে যায়, ১২ ২৪ টাকা, নাহলে আমার ৫০ টাকা ভাড়া লাগে। তো ২০ টাকা এক্সট্রা দিতে হয়। তো কিছু করার নেই। তো তারপর টোটো থেকে নামার পর সোজা বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, কারণ এত রোদ যে কি বলবো তোমাদেরকে, মাথা ঘুরেই যাচ্ছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু তারপর আর ছাতা বার করিনি, কারণ এইটুকুর জন্য আবার ছাতা বার করতে ইচ্ছাও করেনি। তো দেখতেই পাচ্ছ এখন বাড়ির দিকে যাচ্ছি, আর খিদেটা প্রচণ্ড পেয়ে গেছে আমার, আর মাথাও খুব ঘোরাচ্ছে, শরীর খারাপ করছে। আর এদিকে কিন্তু মা বারান্দায় দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। মাকে বললাম হাই করতে, মা আবার হাই করছে। তো যাই হোক ঘরে চলে এসেছি। আসার পরে সঙ্গে কিন্তু জুতো মুতো খুলে দিলাম। আর এদিকে কিন্তু মাকে বলেছিলাম যে গোপালকে কিন্তু আরেকবার চান টান করে এসে গোপালকে একটু বাতাসা জল দিও। কিন্তু এইদিকে দেখো ব্যাগটাকে রেখে দিলাম। আর এইদিকে গোপালকে দেখলাম যে বাতাসা জল না, চিড়ে আর চিনি দিয়েছিল জল। মা জানে না যে আজকে দিনে চিড়ে দিতে নেই। তো যাই হোক কী হয়েছে, গোপালের ইচ্ছায় মানে এই ভোগটা পড়েছে। যাই হোক ভগবানের ইচ্ছা ছাড়া আমরা গাছের একটা পাতাও নড়ে না। তো যাই হোক আসার পর দেখলাম আমার পার্পেল থেকে একটা পার্সেল চলে এসেছে, যেটা আমি ওপেনিং ভিডিও করেছি, তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে, বড় ব্লগে, যে আমার এই কদিন যে কী পার্সেল বুক করেছিলাম। তো যাই হোক আমি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বুক করেছিলাম পন্সের একটা লুজ পাউডার, তার সাথে সানস্ক্রিন অ্যান্ড টোনার। তো টোনারটা ছিল হচ্ছে গুড ভাইবসের গ্রিন টি টোনার, অ্যান্ড আর এটা ছিল গুড ভাইবসের সানস্ক্রিন। তো যাই হোক এটা পার্সেলটা এসে গেছে। আর এবার চলো ফ্রেশ হয়ে নেবো। তার আগে দাঁড়াও এই পেটিটা বাইরে ফেলে দিয়ে আসি, কারণ এখানে আরও পার্সেল ছিল, বিশ্বাস করে সব মানে মা ফেলে দিয়েছে। কারণ আমাদের রবিবার দিন আর রয়েছে আমাদের বিশাল বড় একটা অকেশন, তো সেটা তো তোমরা জানোই। আর ১৮ থেকে ২৭ তারিখ পর্যন্ত আমি থাকবো না, সব ব্লগই তোমার সাথে শেয়ার করবো। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নেওয়া যায়। এক চুটকিতে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিলাম। অ্যান্ড তার সাথে দেখো জানলা বন্ধ করে গোপালের জামাকাপড় বাসনপত্র জানলা থেকে নামিয়ে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগ থেকে সব বার করে গুছিয়ে রাখলাম, ব্যাগটা জায়গার মতো রেখে সেগুলো গুছিয়ে রাখলাম। অ্যান্ড তারপর এদিকে যে জলের বোতল খালি হয়ে সেটা বাইরে রাখলাম, এতে গোপালের জামাকাপড়গুলো তুলে রেখেছি। তো যাই হোক আমার সব কাজ কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এখনও তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। অ্যান্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, লং ব্লগিং অ্যান্ড ভিডিও অ্যান্ড শর্ট ব্লগিং ভিডিও অ্যান্ড গোপালের শর্টস ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়েছিও। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। রাধে রাধে সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।